तबलीग जमात बिदात जमात, तबलीगे যাওয়া বিদাত, 3 দিন 4 মাস চিল্লা যাওয়া বিদাত, তবলিগেরা পিকনিক মানায়, তবলিগেরা গুমরাহ পথে চলে, তবলিগেরা নিজের বানানো দল করেছে, তবলিগেরা যে কাজ করে সেই কাজ আসলে তবলিগের কাজ নয়, সেই কাজ আসলে দল বানাবার কাজ এবং প্রত্যেক মসজিদের ইমামদের সাথে শত্রুতা করার কাজ। আমি বলি না, আপনি কি ভাবছেন এগুলো আমি বলছি? আমি বলি না, প্রশ্নকারী প্রশ্ন করেছে, তো তারই কথাগুলো আমি এখানে আপনাদের কাছে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেননা এর উত্তর তো আমাদের দিতে হবে না। এই যে প্রশ্নগুলো করেছেন, কোনো প্রশ্নের ভিত্তি নেই আপনার। আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলো কিন্তু অবান্তর প্রশ্ন। আমরা এর উত্তর বলবো যে আসলে তাবলীগ জামাত চিল্লাকে 4 মাসকে কোনো শরঈ বিধান বলে না, আর একথাও বলে না যে এটি রসুল থেকে বা রসুলের একটা সুন্নত, বরং এটি দিন ভোলা মানুষদেরকে দিনের উপরে আনার জন্য, আল্লাহকে চেনানোর জন্য, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দেওয়ার জন্যই কিন্তু এটি তারা একটা কোর্স মাত্র করেছে। দেখুন, আমরা যদি দেখি তাহলে স্কুল কলেজগুলোতে দেখুন সব জায়গাতে কিন্তু কোর্স আছে, ক্লাস রয়েছে। যত ক্লাস পড়বেন তত এগিয়ে যাবে, তত শিক্ষিত বেশি হবে, তত তার ইলম চর্চা, জ্ঞান চর্চা বাড়বে। আমাদের এটা পার্থিব জীবনে যেহেতু সিস্টেম, সেহেতু মাদ্রাসাগুলোতে দেখুন, সেগুলোতেও কিন্তু আপনার জায়গায় ক্লাস 1 থেকে আপনার জায়গায় রয়েছে। তো এগুলো একটা সিস্টেম, আর এই সিস্টেম কোনো আপনার জায়গায় হারাম নয়। যদি বিদাত হয় তাহলে আগে এগুলোকে বিদাত বলতে হবে, আর যদি বিভ্রান্তিকর একটা জিনিস হয় তো আগে এগুলোকে বিভ্রান্তিকর বলতে হবে। যদি আপনার জায়গায় গুমরাহির ব্যাপার হয় তাহলে এগুলোকে প্রথম গুমরাহ বলতে হবে। তো সেই জন্য এসব কোনোটাই রসুল থেকে যেহেতু প্রমাণিত বিষয় নয়, আবার বিদআতও কিন্তু এটাকে বলা যাবে না, কারণ এসব পদ্ধতিকে কেউ সুন্নতও বলে না, আবার সেই সাথে এই যে সংখ্যাটিতে সওয়াব জড়িত বলা হয় না, এটাও কেউ বলে না, বরং প্রশিক্ষণের সুবিধার্থে এটাকে নির্ধারণ করা হয়েছে। তাই তাবলীগের যে চিল্লা জামাত 3 দিন 40 দিন বছরের রয়েছে, এটাও কিন্তু অনুরূপ একটি নিয়ম, একটা স্ট্রাকচার, একটা গঠন। যদি তাবলীগের চিল্লা পদ্ধতি যেটা রয়েছে সেটা যদি বিদআতি হতো, তাহলে মক্কা মদিনা ইউনিভার্সিটি, পৃথিবীর সকল ইসলামী বিশ্ববিদ্যালয়গুলো যে রয়েছে, দ্বীনি কোর্স সম্পন্ন করার যে সময়সীমা রয়েছে সেগুলো কিন্তু বিদআত হয়। কিন্তু কোনো ব্যক্তি কি এমন আহমকি বা এমন বোকামি এগুলো প্রশ্ন করে না। যদি না করে তাহলে তাবলীগের চিল্লা নিয়ে কেন এমন অহেতুক প্রশ্ন আমাদের কাছে আসে? ইসলামী দিন দরদি ভাইদেরকে বলবো এইরকম অবান্তর প্রশ্ন না করা। তাবলীগ, আপনি ভাবছেন যে তাবলীগ জামাত এটা বিভ্রান্তিকর একটা জামাত, কিন্তু আপনাকে আমি অনুরোধ করব, আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আপনি বেশি না, আপনি 3 দিনই এই তাবলীগে একবার যেয়ে দেখুন, আপনার সমস্ত রকমের যে সংশয় রয়েছে, ভুল ভ্রান্তি রয়েছে, ভুল ধারণা রয়েছে, সবগুলো কিন্তু আপনার দূর হয়ে যাবে। তাবলীগে যে চিল্লা মানুষ লাগায় তার হিকমত রয়েছে, তার কারণ রয়েছে। 40 দিন পর্যন্ত লাগাতার কোনো ব্যক্তি যদি আমল করে, এই দ্বারা মানুষের যে আত্মিক অনেক পরিবর্তন সাধিত হয়, মর্মে অনেক কিছু জানা যায়। সেই সাথে এই 40 সংখ্যাটিও কিন্তু একটি ইসলামী সংখ্যা, ইসলামী শরীয়তে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত একটা ব্যাপার। এই কারণে কোনো সাধনার জন্য এই 40 সংখ্যাটিকে আলাদা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এর অনেকগুলি দলিল আছে, তো সেই দলিলের দিকে আমরা যাব না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমরা আপনাদেরকে এতটাই বলবো যে অনেক হারাম খানেওয়ালা, মদ খানেওয়ালা, জুয়া খেলনেওয়ালা, জিনা করনেওয়ালা, 24 ঘন্টা গুনাহ করনেওয়ালা এমন ছিল যারা
3 দিন চিল্লা 4 মাস লাগিয়ে দাড়ি অনেক বড় হয়ে গেছে, সুন্নতে এসে গেছে, লেবাস সুন্নতে এসে গেছে, টুপি মাথার মধ্যে সুন্নত এসে গেছে, এমনকি চুলটাও সুন্নত মোতাবেক চলে এসেছে। তার গঠনের যে বাহ্যিক দিকটা, এটা সমস্তটাই সুন্নতের উপরে চলে এসেছে। হারাম টাকার বিরিয়ানি তাদের ছেড়ে গেছে, তাদের হালাল রোজগারের সুখা রুটি তারা আনন্দের সাথে খাচ্ছে। যারা তাবলিগের চিল্লা লাগানোর আগে সমস্ত রকমের কুপ্রথায় ডুবে ছিল, আসক্ত ছিল, আল্লাহর রহমতে তাবলিগে 3 দিন 4 মাস চিল্লা লাগানোর কারণে তাদের জীবন পাল্টে গেছে। আপনি ইতিহাস খুলুন, কত কারগুজারি নেবেন। সেজন্য তাবলিগের ব্যাপারে এখনও খারাপ মন্তব্য করার থেকে বাঁচব। যদি করতে পারি তো করব, না করতে পারি দোষ ধরব না। হ্যাঁ, একথা সত্য যে প্রত্যেক মহলে, প্রত্যেক পরিবেশে, প্রত্যেক আপনার জেগে সংস্থার মধ্যে, প্রত্যেক সংগঠনের মধ্যে ভালো থাকে, খারাপও থাকে, অর্থাৎ ভালো লোকও থাকে আর খারাপ লোকও থাকে। তো এখনও এরকমটা হবে। তাবলিগের মধ্যে যে সবাই ভালো তা না, আবার তাবলিগের মধ্যে যে সবাই খারাপ তা না। কিছু লোক এমন আছে যারা চিল্লা 4 মাস 3 দিন লাগানোর পরে পুরোপুরিভাবে জর্জরিত হয়ে যাওয়ার কারণে শয়তানের সাথে তারা নিজেদেরকে আলিমের বাবা মনে করে। তারা মনে করে যে আমরা ইলমের দিকে শ্রেষ্ঠ হয়ে গেছি, কিন্তু না, আপনি ইলমের দিকে শ্রেষ্ঠ হননি। আপনার এটা অজ্ঞতা, আপনার এটা মূর্খতা। তো কেউ যদি একথা বলে যে তাবলিগে 3 দিন চিল্লা 4 মাস না লাগালে ইমান বাড়বে না, ইমান হবে না, ইমানদার হতে পারবে না, এটাও কিন্তু শরীয়ত দৃষ্টিকোণে নাজায়েজ কথা, হারাম কথা। ইমান বাড়ানোর জন্য, ইমান হওয়ার জন্য, ইমান মজবুতের জন্য চিল্লা 4 মাস 3 দিন যদি লাগানোই আবশ্যক হতো, তাহলে আমাদের আকাবেরিনে দিন যেনারা মরহুম হজরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহের মাধ্যমে শুরু হবার আগে যেনারা দুনিয়া থেকে চলে গেছেন, তেনাদের ব্যাপারে কি বলবেন? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ তেনাদের আত্মীয় স্বজনদের মধ্যে যেনারা চলে গেছেন তাবলিগ আসার আগেই, তেনাদের ব্যাপারে কি বলবেন? বড় বড় ওলামা ইকরাম যিনারা চলে গেছেন তেনাদের ব্যাপারে কি বলবেন? তো এই কথা যারা বলে যে তাবলিগে চিল্লা 4 মাস 3 দিন না লাগালে ইমান হয় না, ইমান বানে না, নিজেকে তৈরি করতে পারে না, তাদের এটা অজ্ঞতা। তাদের এই ব্যাপারে সঠিক জ্ঞান নাই, সঠিক ইলম নাই। তাদের কম ইলমের কারণে, অজ্ঞতার কারণে তারা এমন বলে থাকে। তাদেরকে ক্ষমা করবেন যদি এরকম বলে, ক্ষমার নজর দেখবেন এবং আপনি আপনার কাজ করে যাবেন। কাউকে খারাপও বলতে হবে না, আর কারো সামনে কাউকে ভালোও বলতে হবে না। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।